ডিভোর্স করে দিয়েছি আমার পেপারস, তাকে আমি পেপারস দিয়েছি এবং আইনিভাবেও তার কাছে পেপারস যাবে। আমি হ্যালো গাইস, ফাইনালি রিয়ামণি হিরো আলমকে ডিভোর্স দিল। তো গাইস, আমি কথা বলার আগে রিয়ামণি কিভাবে হিরো আলমকে ডিভোর্স দিল, তো গাইস আপনারা তার মুখে কিছু কথা শুনেন। তারপরে মানে আমি এই ভণ্ড রিয়ামণি, তারপরে অভিম্যাক্স এবং ভণ্ড হিরো আলমের বিষয়ে আপনাদেরকে বলতেছি। আমি এবার ফাইনালি তাকে ডিভোর্স করেছি। আমি এখন ডিভোর্স করেছি। হ্যাঁ, আগে কখনোই এই যে আলম যখন বলেছিল তালাক দিব বলেছে, সে কিন্তু সবসময় বলেছে আমি রিয়ামণিকে তালাক দিব, কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছি। সে বলেছিল তালাক দিয়ে দিব, বয়কট করেছি, তালাক দিয়ে দিব। সে কিন্তু তালাক দেয়নি আমাকে। আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে আমরা বিয়ে করি। সো আমি আশা করি আমাকে যে সে বদনাম দিয়েছে এই বদনাম মুছে যাবে। আসলে আবার তো গাইস, রিয়ামণি এবং অভিম্যাক্স এদের কাহিনী আমরা কম বেশি সবাই জানি। প্রায় 1-2 বছর ধরে তাদের সাথে যেটা আপনার মানে কোট খাওয়া, খারাপ ভিডিও কিবা কিবা আর কি হইতেছে। তো গাইস, মানে কতদিন আগে কি হয়েছিল, হিরো আলম রিয়ামণিকে ডিভোর্স দেওয়ার জন্য বহুত সোশ্যাল মিডিয়ার মধ্যে আইনে বহুত কিবা কি বলছে যে তাই সে একটা খারাপ মেয়ে, তার সাথে মানে হিরো আলমের আর মিলে না, হিরো আলমের সে কথা শুনে না। হিরো আলমের ফাদার যখন ডেট হয়েছিল ওই টাইমে রিয়ামণি হিরো আলমের মানে বুগলে যায় নাই। তো এগুলা কাহিনী আমরা বহুত শুনছি বা সবাই দেখছি জানছি। তো ওই টাইমে কী করলো, হিরো আলম ফাইনাল ডিসিশন নিয়েছিল যে রিয়ামণিকে ডিভোর্স দিব। তো তখন রিয়ামণি সেপারেট হয়ে গেছিলো। রিয়ামণি অভিম্যাক্স নামের যে একটা মানুষ, আমরা হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, তার সাথে ভিডিও বানাইছে, অ্যালবাম ভিডিও, মিউজিক ভিডিও, ড্যান্স বহুত কিবা কি করছে। তো মানে তারা আর কি 3-4 মাস সেপারেট ছিল। হিরো আলম সেপারেট ছিল, রিয়ামণি সেপারেট ছিল। সেপারেট থাকার পরে ওই টাইমে কী হয়েছিল, তাদের মাঝে একটা গ্যাপ ডিস্টেন্স মানে ভালো হয়ে গেছিলো। তো মানে তাও রিয়ামণি বলছে ঠিক আছে, সে যদি আর কি ডিভোর্স দেয় তাহলে আমি মেনে নেব। তো কিন্তু গাইস, ওইটা হইতে হইতে হিরো আলম কী করলো, মানে একটা মধ্যে আপনার নাটক শুরু করলো। নাটক আমার কীভাবে, মানে রিয়ামণিকে ছাড়া হিরো আলম বাঁচে না। তো সে মানে ঘুমের ওষুধ নাকি কিবা কিবি খায়, মানে আর কি সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে তাকে হসপিটালের মধ্যে নেওয়া হইলো, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আর কি দেখছি। তো ওই টাইমে রিয়ামণি আবারও হিরো আলমের সাথে অ্যাড হইলো। তো এইগুলো কাহিনী সবাই জানি। তো হওয়ার পরে তো আমরা ভাবলাম যাই হয়েছে, মানে দুজনের নাটক ভালোই চললো আর কি। তো দুজন আর কি এক হয়ে গেল, মিলে গেছে, ভালো হয়েছে। কিন্তু মাঝখানে কাহিনী হয়েছিল, মানে রিয়াজ নাকি অভিম্যাক্স আছে তার সাথে মানে কট খাইছিল হোটেলের মধ্যে, মেলাখানে আর কি কট খাইছে। ওগুলো ভিডিও আমরা আর কি দেখছি। তো ওগুলো কথা বাদ, ওগুলো আপনারা হয়তো জানেন। তো এন্ডিংয়ে তারা মিলে গেল, হিরো আলম রিয়ামণি মিলে গেল। মিলে যাওয়ার পরে 1 মাস, বেশি দিনে মাস্ট 1 মাস খানি তারা একখানা আবার হয়ে থাকলো। থাকার পরে রিসেন্টলি কী হয়েছে, এই যে হিরো আলমকে থুইয়া অবির যে ফার্স্ট যে তার বয়ফ্রেন্ড ছিল, মানে ফার্স্ট মানে মাঝখানে যে ছিল, তো তার সাথে এক হোটেলের মধ্যে কট খাইছে। এই কট খাওয়ার পরে এই ভিডিও ক্লিপ আর কি হিরো আলমের সাথে আবারও পাইছে। তো তখন কি বললো, হিরো আলম তার নামে আবার উল্টা পুল্টা বকা দিল। তো এগুলা বহুত হওয়ার পরে এন্ডিংয়ের মধ্যে এবার কী করছে, রিয়ামণি হিরো আলমকে ডিভোর্স দিছে। তো আপনারা তো শুনলেন, মানে ওপেনলি কইতেছে যে হিরো আলমের সাথে রিয়ামণি থাকবে না। সে আর কি অভিম্যাক্স আছে তার সাথে 3 মাস ওপেন রিলেশনশিপে থাকবে, যদি তার সাথে ভালো লাগে পরবর্তীতে তাকে আর কি বিয়ে করবে। এটা আর কি রিয়ামণি বলতেছে। এবং রিয়ামণি অফিসিয়ালভাবে আইনি মাধ্যমে হিরো আলমকে ডিভোর্স দিছে। এর মধ্যে কোনো ঝামেলা নাই, একবারে ফাইনাল ফিনিশড। তো এবার আসি মূল কথা নিয়ে। তো গাইস, এদের ভণ্ড ভিডিও আমরা বহুত দেখছি। তারপরে সোশ্যাল মিডিয়া যে আছে আপনার রিপোর্টাররা সবসময় এদেরকে ট্রেন্ডিংয়ে রাখে, যে কোনো একটা কিবা একটা হইলেই তাদেরকে ভাইরাল করার জন্য সবসময় ট্রেন্ডিংয়ে রাখে। তো গাইস, এদের ভিডিও আজকে থেকে আপনারা ক্লোজ করেন, দেখবেন না, আপনারা আমাদের একটু ভণ্ড। তো বাই বাই, এটুকুই গাইস। তো এদের ভিডিও বয়কট করলে ভালো হবে।